গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোর্থ সেমিস্টারে মেজর রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছো, তাদের এবছর পেপার 8-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি। এবং যাদের এই নোটসপত্রর প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করবে। তো পেপার 8-এ তোমাদের রয়েছে ন্যাশনাল মুভমেন্টস, অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলন রয়েছে। কি প্রশ্ন করতে হবে এখান থেকে? 1 নম্বর প্রশ্ন করবে, ডিসকাস দ্য সোশ্যাল, ইকোনমিক্স, পলিটিক্যাল ফ্যাক্টরস অফ ব্রিটিশ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টস। ডিসকাস দ্য সোশ্যাল, ইকোনমিক্স, পলিটিক্যাল ফ্যাক্টরস ব্রিটিশ ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্টস, অর্থাৎ ব্রিটিশ ভারতে যে আন্দোলনগুলো হয়েছিল এর পিছনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ কি কি ছিল। 2 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য সোশ্যাল রিলিজিয়ান কজেস 1857 ফিনোমেনা অ্যান্ড ইটস সিগনিফিকেশন অথবা ইম্পর্টেন্স। তাহলে 2 নম্বর প্রশ্ন কি? ডিসকাস দ্য সোশ্যাল রিলিজিয়ান কজেস অফ 1857 ফিনোমেনা অ্যান্ড ইটস সিগনিফিকেশনস, অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহের পিছনে সামাজিক এবং ধর্মীয় কারণ কি ছিল এবং এর গুরুত্ব বা তাৎপর্য বা কতটা রয়েছে। অর্থাৎ এক কথায় 1857 সালে মহাবিদ্রোহটা ভালো করে পড়ে যাও। 3 নম্বর প্রশ্ন করবে তোমরা, ব্রিফলি ডিসকাস সিভিল ডিসঅবেডিয়েন্সি মুভমেন্ট 1913। সিভিল ডিসঅবেডিয়েন্সি মুভমেন্ট যে রয়েছে 1930 সালের, এবং এই প্রশ্নটা ঘুরে আসতে পারে কজেস কি ছিল, কারণ কি ছিল, সিগনিফিকেশন তাৎপর্য কি ছিল। সিভিল ডিসঅবেডিয়েন্সি মুভমেন্ট 1930, অর্থাৎ তোমরা আইন অমান্য আন্দোলনটা পড়তে হবে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন তোমরা যেটা পড়বে, ব্রিফলি ডিসকাস কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। সেম ভাবে প্রশ্নটা থাকতে পারে কজেস অ্যান্ড সিগনিফিকেশন, অর্থাৎ এক কথা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে তোমাদের পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন, ব্রিফলি ডিসকাস নন কপারেশন মুভমেন্ট 1920, অর্থাৎ 1920 সালের অসহযোগ আন্দোলনের কারণ এবং তাৎপর্যটা পড়তে হচ্ছে। 6 নম্বর লাস্ট প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে, ডিফারেন্ট কজেস অফ পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড সিগনিফিকেশন অফ দ্য স্বদেশী মুভমেন্টস, অর্থাৎ তোমাদের বঙ্গভঙ্গের যে কারণ, কেন বঙ্গভঙ্গ হয়েছিল এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনে পরবর্তীতে যে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল সেই স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তাহলে মান 15-র জন্য মেজর 8 রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যে প্রশ্নগুলো পড়ছো, আমি যদি বাংলাতেই বলি, ব্রিটিশ ভারতের আন্দোলনগুলো পড়বে, কি কি কারণ দায়ী ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে। 1857 সালে মহাবিদ্রোহ পড়বে, 1930 সালের আইন অমান্য আন্দোলন পড়বে, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন পড়বে, 1920 সালের অসহযোগ আন্দোলন পড়বে, এবং তার সঙ্গে তোমরা বঙ্গভঙ্গ পড়বে। মান 6-এর জন্য কি পড়বে? রাইট এ শর্ট নোট অবজেক্টিভ অফ মডার্নিস্ট, রাইট এ শর্ট নোট অবজেক্টিভ অফ এক্সট্রিমিস্ট, অর্থাৎ এক কথায় নরমপন্থী এবং চরমপন্থী পড়তে হবে। কংগ্রেস প্রতিষ্ঠার পর নরমপন্থী যে আন্দোলনগুলো হয়েছিল 1885 থেকে 1905 সালের আগে অবধি, সেটাকে নরমপন্থী বলা হয় এবং পরবর্তীটাকে চরমপন্থী বলা হয়। এই দুটো প্রশ্ন, এদের উদ্দেশ্য কি, কার্যকলাপ কি, প্রশ্ন দুটো পড়বে। একসঙ্গে 15 আসতে পারে, আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে। 3 নম্বর প্রশ্ন পড়বে, রাইটের শর্ট নোট ফাউন্ডেশন অফ মুসলিম লীগস, অর্থাৎ মুসলিম লীগ কি করে উৎপত্তি হলো, কবে প্রতিষ্ঠিত হলো, মুসলিম লীগের উদ্দেশ্য কি ছিল, এই সম্পর্কে আমাদের মুসলিম লীগ থেকে পড়তে হচ্ছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, রাইটের শর্ট নোট অন হোম রুল মুভমেন্ট, অর্থাৎ হোম রুল আন্দোলন, অ্যানি বেসান্ত এবং তিলকের যে ভূমিকা ছিল সেই হোম রুল আন্দোলন তোমাদের পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন কি পড়বে, রাইটের শর্ট নোট চম্পারণ অ্যান্ড খেদা সত্যাগ্রহ, অর্থাৎ গান্ধীজির দ্বারা পরিচালিত প্রথম যে রাজনৈতিক আন্দোলন চম্পারণ এবং খেদা সত্যাগ্রহ, সেই চম্পারণ এবং খেদা সত্যাগ্রহ তোমাদের পড়তে হচ্ছে। 6 নম্বর প্রশ্ন পড়বে, রাইটের শর্ট নোট খলিফা মুভমেন্ট, অর্থাৎ খলিফা আন্দোলন যে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় মুসলিম জগতের, সেই খলিফা মুভমেন্টটা তোমাদের পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন কি, রাইটের শর্ট নোট রাওলাট সত্যাগ্রহ, রাওলাট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইটের শর্ট নোট জালিয়ানওয়ালাবাগ, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ প্রশ্নটা পড়তে হবে। 9 নম্বর প্রশ্ন, রাইটের শর্ট নোট মাউন্টব্যাটেন প্ল্যান কি, সেটা পড়বে। 10 নম্বর লাস্ট প্রশ্ন, রাইটের শর্ট নোট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, অর্থাৎ ভারত শাসন আইন। তাহলে মান 6-এর জন্য এই প্রশ্নগুলো পড়তে হচ্ছে। বাংলাতে যদি আমরা বলি, নরমপন্থী, চরমপন্থী, মুসলিম লীগ, হোমরুল আন্দোলন, খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, খলিফা মুভমেন্ট, রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। মান 3-এর জন্য আমি প্রশ্ন বলছিলাম, মান 3-এর তোমরা 6-এ যে প্রশ্নগুলো পড়বে সেগুলাই 3-এ থাকবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি, রাওলাট সত্যাগ্রহ কি, খিলাফত আন্দোলন কি, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, নরমপন্থী কাদের বলা হয়, চরমপন্থী কি, গান্ধীজির সত্যাগ্রহ কি, বিনয় দামোদর সাভারকরের হিন্দুত্ববাদ কি, জওহরলাল নেহরুর সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার, আম্বেদকরের কি, এই বা সপ্তাঙ্গ তত্ত্ব কি,
অর্থাৎ বড় প্রশ্নগুলোই তোমাদের 3-এর জন্য পড়তে হচ্ছে, 3-এর জন্য থাকবে। তাহলে তোমাদের মেজর 7-এ পলের 7 এবং 8 পেপার নিয়ে আলোচনা করে দিয়েছি, তোমরা ভিডিওটি দেখবে এবং যাদের নোটসপত্রের প্রয়োজন রয়েছে, এরই পাশাপাশি তোমাদের যদি কোনো ভিডিও বা সাজেশনের প্রয়োজন হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সেই ভিডিওগুলো আনার চেষ্টা করছি। প্রত্যেকটি বিষয়ে সাজেশন দেওয়া হবে লাস্ট মিনিট। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।